আমি একটু মসজিদের এই আমাদের খুব সুন্দর মসজিদের এই কিছু স্থাপত্য যে শিল্পটা এটা আমি আপনাদের একটু দেখান। এইগুলোর যারা এখানে কাজ করেছে কত সুন্দর ডিজাইন করেছে। এগুলো কিন্তু সব এখন তো যেমন যে কোনো আর্কিটেক্ট বা এগুলো কম্পিউটারের মাধ্যমে করা হয়। হ্যাঁ, আগে তো এরকম কম্পিউটার ছিল না, এগুলো আপনার ম্যানুয়ালি হাতে করা হতো এবং যারা এই কাজগুলো করতো তারা অনেক এক্সপার্ট ছিলেন। হ্যাঁ, দেখেন আপনি এই যে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা প্যাটার্ন আছে। হ্যাঁ, দেখেন তো কোনটার সাথে কোনো পার্থক্য করা যায়? সেম টু সেম মনে হয় যে ছাপ দিয়ে বানাইছে এরকম করছে। হয়তো বা তারা কোনো প্যাটার্ন ছিল ম্যানুয়ালি এরকম করে করছে। অবশ্যই কাজগুলো ধরেন আপনি দেখুন কত সুন্দর। এখানে একটা কার্য করা কত সুন্দর। এইগুলো আমি দেখে খুব মুগ্ধ হই। এই কাজগুলো যারা আমাদের দেশেরই যারা শিল্পী ছিলেন বা মিস্ত্রি ছিলেন তারা এগুলো করেছে আপনাদের কাছে কত সুন্দর নিখুঁত কাজ। এগুলো হয়তো কাঠের ফ্রেম বা ফ্রেম বা যাই হোক বা ফ্রেমগুলো দিয়ে এগুলো করা হয়েছে অনেক সুন্দর দেখার মতো। এগুলো এখনো শত শত বছর হয়ে গেছে, এখন এগুলো টিকে আছে আগের মতো। তো আমার মনে হয় একটু রক্ষণাবেক্ষণের একটু ঘাটতি ছিল, যার কারণে একটু কেমন ধ্বংস করতে বোঝা যায়। অনেক সুন্দর আর কি, আমার কাছে খুব ভালো লাগে। তো এটার ওই পাশে যে আপনার সুপারি গাছটা দেখা যায়, তো সেটা বড় পুকুর আছে, আমরা এখন ওখানে যাবো দেখার জন্য। পুরো ঘাটটা আপনাদের দেখাই। এখানে তেঁতুল গাছ আছে অনেক বড়, এই যে দেখেন ব্রিজের ডান পাশে। এটা প্রায় ১৭০০ উপরে তেঁতুল গাছটার বয়স। বিশাল বড় একটা তেঁতুল গাছ, অনেক মোটা বড়, মনে হয় ৪-৫ জন মিলে বের করে। এটা হলো পুকুর ঘাট। আমার দুই কাজিন, বড় ভাই একজন, ছোট ভাই একজন, আমরা ফটো সেশন করতেছে। গোসল করবেন? তনয়ের স্বপ্ন দোষ হয়েছে, তনয় এখন গোসল করবে। স্বপ্ন দোষ তো হবেই, বউ ছাড়া কয়দিন। অনেক দিন ধরে অসুস্থ। অসুস্থ মানে না, পেস্টেন বেড়ে বললাম। দিঘিটা সুন্দর না? আমার মন চাইতেছে আমার গোসল করতে। এখানে মাছ আছে প্রচুর। এই যে আমি যাইলাম, আমার একটা ছবি তুলে দিতা না? সুন্দর ছবি যাও। আপনার